হঠাৎ করেই আবার যুদ্ধের সুর এবং সেই সুরটা আসছে ভারত থেকে। কেন আবারও যুদ্ধের সুর বাজানোর চেষ্টা করা হচ্ছে কিংবা বাজছে? কীরকম পরিস্থিতি তৈরি হলো, আবার নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে কিনা আমাদের উপমহাদেশে? এবং সেই যুদ্ধটা কি ভারতের পাকিস্তান কেন্দ্রিক, নাকি অন্য কোনো দেশও টার্গেট রয়েছে? অন্য কোনো দেশ থাকলে সেই দেশটা কি বাংলাদেশ? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতির ব্যাপারটা আমরা সবাই জানি। বর্তমান সরকার বাংলাদেশের যারা রয়েছেন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই সাপে নেউলের মতো। সম্প্রতি ভারতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তিনি ভারতীয় সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন কিংবা নিশ্চিত করার চেষ্টা করেছেন যে ভারতের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে না। অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা, যে চেষ্টার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একাধিকবার গণমাধ্যমকে বলেছেন যে সম্পর্ক ভালো নয়, সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই সম্পর্ক কি আদৌ ভালো হয়েছে কিংবা ভালোর দিকে যাত্রা শুরু করেছে? উত্তর হচ্ছে না, করেনি, কিংবা ভালোর পথে যাত্রা শুরুর কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় ভারত থেকে একটা ভয়াবহ ইনফরমেশন আসছে এবং হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তাতে ত্রিমুখী যুদ্ধের কথা বলা হচ্ছে। সেই ত্রিমুখী যুদ্ধটা পাকিস্তান তো হয়তো থাকবেই, কিন্তু পাকিস্তানের সঙ্গে আর একটা দেশ কি বাংলাদেশ নাকি চীন? কোন পথে এগোচ্ছে ভারত? সব কিছু মিলিয়ে কেন যেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। কি বলছে ভারতীয় সেনা বাহিনী, কিংবা কি বলছেন সেনা প্রধান কিংবা ভারতের প্রধানমন্ত্রী, কোন অবস্থার দিকে যাচ্ছে পরিস্থিতি, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, ভারত এবং বাকি দুইটা রাষ্ট্র অর্থাৎ ত্রিমুখী যুদ্ধের কথা ভারত থেকে শোনা যাচ্ছে। হিন্দুস্তান টাইমস যেটা বলছে তাতে একটা ভাবনা প্রথমে আসে, সেটা হচ্ছে যে যুদ্ধের কৌশলটা তিনভাবে অবলম্বন করা হবে, এরকম ব্যাখ্যাও যেমন রয়েছে, তেমনি ভারতীয় কিছু সাংবাদিক এরকম ব্যাখ্যাও করছেন যে যুদ্ধের কৌশলটা তিন ভাগে নেওয়া হবে। সেটা যেমন সত্য, তেমনি ত্রিমুখী যুদ্ধের প্রসঙ্গও তারা বলার চেষ্টা করছেন। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি সম্প্রতি একটা ভাষণে এই ত্রিমুখী কিংবা ত্রিমাত্রিক যুদ্ধের কথা বলেছেন এবং সেই যুদ্ধের যে টার্গেট, সেই টার্গেট আমরা এর আগে দেখেছিলাম যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের পরে যুদ্ধবিরতি অর্থাৎ যুদ্ধে পজ দেওয়ার ঘটনা দেখেছিলাম। সেই যুদ্ধটাই আবার তিন রকমের কৌশল অবলম্বন করে এগোচ্ছে, নাকি ভারতীয় বিভিন্ন সাংবাদিক যেভাবে বিশ্লেষণ করছেন যে যুদ্ধটা ত্রিমুখী লড়াই হবে। সেই ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে ভারতীয় বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন যে এবার ভারতের টার্গেট পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও, কারণ বাংলাদেশ তাদের অভিযোগে বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি আমরা দেখেছি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করায় ভারতীয় পণ্যের উপরে প্রায় 75% শুল্ক হয়ে গেছে। সেইটাকে 100%-এ উন্নীত করার হুমকিও দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটুকু নিজের অবস্থান পরিবর্তন না করে বরং চীন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা নতুন কৌশলে তিনি চলে গেছেন এবং তাদের এই ত্রিমুখী যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা এখন মোটামুটি প্রকাশ্যে চলে আসছে। এই ব্যাপারটা যখন প্রকাশ্যে চলে আসছে, রাশিয়া, চীন এবং ভারত যদি এক হয় তাহলে একটা বড় ব্যাপার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের একটা বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে ভারত কিংবা চীনের স্বার্থ দেখার পরিবর্তে আমেরিকার স্বার্থ দেখছে। আমেরিকাকে করিডোর দেয়া, বন্দর দেয়া, সেন্ট মার্টিন দ্বীপ দেয়া, আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়বে, এরকম নানা আলোচনা অনেক দিন থেকে, গত 1 বছর ধরে এই আলোচনাগুলো শোনা হচ্ছে এবং
বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকেও বিভিন্ন সময়ে আমরা বলতে শুনেছি যে আমেরিকান আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি মানছি না বলেই হয়তো আমি বিপদে পড়ব। এটাও বলার চেষ্টা করেছেন এক সময় যে আমেরিকা না গেলে কি হবে, এরকম কথাও তিনি বলেছেন যখন আমেরিকা এরকম পরিস্থিতিতে ভিসা দেবে না, ভিসা বন্ধ করে দেবে, এরকম আলোচনা এসেছিল। তার মানে বিগত সরকারের সঙ্গে আমেরিকান প্রশাসনের, অর্থাৎ জো বাইডেন প্রশাসনের, সর্বশেষ জো বাইডেন প্রশাসনের সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল। অনেকে আবার বলার চেষ্টা করেন জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়ার কারণে আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এই ব্যাপারগুলোও আলোচিত হয় তখন বর্তমান সরকার দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রফেসর ইউনূসের ভালো ছিল না। এই ব্যাপারগুলো যখন আলোচিত হচ্ছিল, তারপরে এক পর্যায়ে আমরা দেখলাম দৃশ্যপটে ডক্টর খলিল আবির্ভূত হলেন, তাকে রোহিঙ্গার দায়িত্ব দেয়া হলো, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো, এরপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো এবং তাকে অনেক বেশি ক্ষমতাধর করা হলো। অনেকে বলেন যে আমেরিকান প্রেসক্রিপশনেই ডক্টর খলিলকে বাংলাদেশের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আমেরিকার স্বার্থ দেখার জন্য অনেক তৎপর। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন আমরা করিডোরের প্রসঙ্গ যদি দেখি, তাহলে করিডোর দিলে কি হবে, করিডোর কিংবা আমেরিকান বাহিনীকে যদি বাংলাদেশে, সেটা বঙ্গোপসাগরে হোক কিংবা যে কোনো জায়গায় হোক, বাংলাদেশে ঘাঁটি গড়ার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। এবং এই মুহূর্তে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যেহেতু ভালো নয়, সেহেতু ভারতও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া, চীন কিংবা ভারত কেউই চাইবে না যে এই উপমহাদেশে কোনোভাবে আমেরিকান আধিপত্যবাদ তৈরি হোক। সুতরাং বাংলাদেশ যদি সেই সুযোগ আমেরিকাকে তৈরি করে দেয়, তাহলে বাংলাদেশ ভারতের এবং চীনের একটা টার্গেটে পরিণত হবে। সেই টার্গেটের উদাহরণই কি, সেই টার্গেটকেই ইঙ্গিত করলেন কিনা উপেন্দ্র দ্বিবেদী ত্রিমুখী যুদ্ধের কথা বলে। এখন হিন্দুস্তান টাইমস এক জায়গায় বলছে যে এই যুদ্ধটা ত্রিমাত্রিক কৌশলে এগোবে। আবার ভারতের বিভিন্ন সাংবাদিক বলছেন যে ত্রিমাত্রিক কৌশলের পাশাপাশি এই যুদ্ধটা ত্রিমুখী যুদ্ধের দিকে যাবে। সেই ক্ষেত্রে টার্গেট পাকিস্তান এবং বাংলাদেশ। যদি বাংলাদেশকে যুদ্ধ অবস্থার মধ্যে পড়তে হয়, তাহলে আমরা কোন পর্যায়ে চলে যাব? আমরা উভয় সংকটের মধ্যে পড়ে যাব। উভয় সংকট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে চীনকে কাছে পাবো না। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বেশ বড় ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, পরমাণু ব্যবসা তৈরি হয়েছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের। সেই ক্ষেত্রে সেই ব্যাপারগুলো যেহেতু আগের সরকার রাশিয়ার সঙ্গে সেই বন্ধুত্বটা তৈরি করেছে, সেই ক্ষেত্রে এই সরকারকে, বর্তমান সরকারকে রাশিয়া শেল্টার কতটুকু দেবে সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কও ভালো নয়। সব মিলিয়ে আমেরিকাকে বন্ধু বানাতে গিয়ে আমরা সবথেকে শক্তিধর দুইটা প্রতিবেশী ভারত এবং চীনকে হারাতে চলেছে কিনা, যে আভাসটা ভারতে আসছে যুদ্ধের আভাস, সেরকম যুদ্ধের মুখোমুখি যদি আমরা পড়ে যাই, তাহলে চীন এবং ভারতের আগ্রাসনের মুখে যেমন আমরা পড়ব, তেমনি আমরা যদি করিডোর না দিই, করিডোরের ব্যবস্থা না করি, তাহলে মায়ানমার সরকার কিংবা আরাকান আর্মি এরাও আমাদের বিপক্ষে চলে যাব। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় রয়েছি যে 3 দিক 3.5 দিক ঘিরে হচ্ছে ভারত, তারপরে বঙ্গোপসাগর, একটা অংশ জুড়ে, একটা ছোট্ট অংশ জুড়ে সীমান্তে হচ্ছে মায়ানমার। অর্থাৎ আমরা সব দিক থেকেই আটকে আছি এই শক্তিগুলোর চারপাশে। এই শক্তিগুলো আমাদেরকে ঘিরে রেখেছে। ঘিরে যখন রেখেছে, তখন আমাদের এক্সিট প্ল্যান কি হবে? আমরা আদৌ এরকম অবস্থায় মানে নিজেদেরকে যুদ্ধে অবতীর্ণ করার মতো পরিস্থিতি কিংবা ক্ষমতা কিংবা বিশ্ব পরিস্থিতি কোনোটাই আমাদের মধ্যে
রয়েছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় ভাবনার ব্যাপার। সুতরাং ভূ রাজনৈতিক কৌশলে বাংলাদেশ যদি ভুল করে ফেলে, বাংলাদেশের বর্তমান সরকার যদি একটা ভুল স্টেপ দিয়ে ফেলে, তাহলে সেটা ভবিষ্যতের জন্য বড় ক্ষতির কারণ হবে। আর বাংলাদেশের মতো শান্তির একটা দেশ, যে দেশটা আমরা প্রত্যাশা করি, সেই শান্তি শৃঙ্খলার দেশ অপেক্ষাকৃত, যদিও শান্তি দেশে তেমন একটা আছে বলে মনে হয় না, তারপরেও অপেক্ষাকৃত আমরা যুদ্ধ এই ব্যাপারটা থেকে বহু দূরে, যোজন যোজন মাইল দূরে। সেই অবস্থায় যদি আমাদেরকে যুদ্ধের আবহাওয়ার মধ্যে পড়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের শান্তিকামী মানুষের জন্য সেটা বড় ধরনের বিপদ হবে। দর্শক, আপনার কি মনে হয় ভারত থেকে যে আভাসগুলো আসছে, সেই আভাসগুলো কি সত্যিই কার্যকর হবে, নাকি সেটাকে আমরা ফাঁকা আওয়াজ বলেই আপাতত ধরে নেব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।